হ্যাঁ, 43তম বিসিএস পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য প্রয়োজনীয় কিছু। প্রথমে সকাল 9:25 এর মধ্যে আপনারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। এক্ষেত্রে আপনাদের যেগুলো জানা প্রয়োজন। প্রথমে উত্তরপত্রের 4টি সেট থাকবে। এগুলো 1, 2 এবং 3, 4 নামে অভিহিত থাকবে। আপনি সেগুলো ভালোভাবে দেখে নেবেন। তারপরে যেটা খেয়াল করবেন, উত্তরপত্রে নিজ জেলা এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখতে হবে। তারপরে আপনাদের হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে, এটাও খেয়াল রাখবেন। তারপরে প্রশ্নপত্রেরও 4টি সেট থাকবে। এগুলো 1, 2, 3, 4। প্রার্থী প্রথমে যে সেট নাম্বারের উত্তরপত্র নিয়েছিলেন তাকে সেই সেট নম্বরের প্রশ্নপত্র অবশ্যই নিতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে উত্তরপত্র উত্তরদান আপনারা শুরু করবেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন, প্রতি ভুল উত্তরের জন্য 0.5 মাইনাস যাচ্ছে। অর্থাৎ প্রতি দুটি ভুল উত্তরের জন্য আপনি যত নাম্বার পাওয়ার কথা তা থেকে 1 নাম্বার কম পাবেন। অর্থাৎ আপনি যদি 160টি প্রশ্ন উত্তর করেন, এর মধ্যে 40টি ভুল হয়, তাহলে শুদ্ধ হয়েছে কয়টি? 160 বিয়োগ 40 মানে 120টি। কিন্তু আপনি নাম্বার পাবেন 120 থেকে 20 মাইনাস মানে 100। এখানে 20 মাইনাস করছি, 40টি ভুল হয়েছে এই জন্য। কিন্তু আপনাকে 110 পাওয়ার টার্গেট করতে হবে যদি আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চান। এক্ষেত্রে আপনি সময় ম্যানেজমেন্টটা যেভাবে করবেন সেটি হলো, প্রথমে আপনি 20 মিনিটে গণিত ছাড়া বাকি 160 থেকে 70টি এর মধ্যে যতগুলো পারেন, যেগুলো দেখা মাত্র উত্তর করতে পারবেন, শুধু সেগুলোই জাস্ট স্টপ চিহ্ন দিয়ে মার্ক করে যাবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার মাত্র সময় 20 মিনিট ব্যয় হচ্ছে। পরবর্তী 30 মিনিটে শুধু অঙ্কগুলো করবেন। এক্ষেত্রে আপনাকে অঙ্কে 20 পাওয়ার টার্গেট করতে হবে। ঠিক আছে? তাহলে আপনার সময় যাচ্ছে 20 এবং 30 মানে 50 মিনিট। ওকে, কিন্তু আপনি নাম্বার পাচ্ছেন 60 আর 20 মানে 80। 50 মিনিটে 80টি শুধু আপনি প্রথমে মার্ক করে গেলেন। এখন আপনি পরবর্তী এই 50 মিনিটের সাথে আরও 10 মিনিটে মানে আরও 10 মিনিটে আপনি এই 80টি বৃত্তকে ভরাট করবেন। তাহলে আপনাকে প্রথমে 20 মিনিট, তারপরে 30 মিনিট, তারপরে 10 মিনিট মানে 1 ঘন্টায় 80টি মানে বৃত্ত ভরাট করে শেষ করলেন। ঠিক আছে? অর্থাৎ আপনি 80 পেয়ে গেলেন। আর এখনও খেয়াল করেন, হাতে আছে আপনার আরও 1 ঘন্টা। আর বাকি 100টি এমসিকিউ থেকে যদি আপনি 30টি পারেন, তবে আপনার নাম্বার দাঁড়াচ্ছে কত? 80 যোগ 30 মানে 110। আশা করা যায় লিখিত পরীক্ষার জন্য আপনি কৃতকার্য হবেন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। ধন্যবাদ।